বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা আছে যেগুলো বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকে। সময়ের সাথে সাথে সেই ঘটনাগুলো মানুষ ভুলে যায়, কিন্তু হঠাৎ করে যখন সে পুরনো ঘটনাগুলো নতুন করে সামনে আসে তখন পুরো রাজনৈতিক মাঠ উত্তাল হয়ে ওঠে। ঠিক এমনই একটা বিস্ফোরণ তথ্য এখন সবার মুখে মুখে ঘুরছে। তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন, তার সম্পর্কে এমন একটা তথ্য বেরিয়ে এসেছে যা শুনে অনেকেই চমকে উঠবেন। আর সেই তথ্যটা হচ্ছে তারেক জিয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়টা নাকি আজ থেকে ১৭ বছর আগে নির্ধারিত হয়ে গিয়েছিল। কথাটা শুনতে অবাক লাগছে, মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক গুজব, কিন্তু না, এই কথার পিছনে যুক্তি এবং তথ্য রয়েছে যেটা জানলে বুঝতে পারবেন কেন এই আলোচনা এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিরে যাওয়া যাক সেই ২০০৭ ও ২০০৮ সালের সময়কালে। তখন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, দেশ জুড়ে চলছে দুর্নীতি বিরোধী অভিযান। একের পর এক বড় রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হচ্ছেন। সেই সময় তারেক জিয়াও গ্রেপ্তার হয়েছিলেন। হাওয়া ভবন কেলেঙ্কারি থেকে শুরু করে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু যেই বিষয়টা সবচেয়ে আলোচিত হয়েছিল সেটা হচ্ছে তার উপর কড়া নির্যাতন। বলা হয়ে থাকে তাকে এতটা নির্দয়ভাবে পেটানো হয়েছিল যে তার কোমরের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, তারেক জিয়া অপরাধ করেছেন কিনা সেটা আদালত নির্ধারণ করবে। দুর্নীতি করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হবে, অর্থ পাচার করে থাকলে শাস্তি পাবেন, কিন্তু কাউকে ঝুলিয়ে পেটানো, কোমরের হাড় ভেঙে দেওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা ছিল ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। যত বড় অপরাধী হোক না কেন, যেভাবে নির্যাতন করার কোনো অধিকার কারো ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্যাতনের আসল উদ্দেশ্য কী ছিল? অনেকেই মনে করেন এই পুরো নির্যাতনের নাটক সাজানো হয়েছিল মূলত খালেদা জিয়াকে ব্ল্যাকমেল করার জন্য। উদ্দেশ্য ছিল একটাই, খালেদা জিয়া যেন সন্তানের মায়ের দুর্বলতায় পড়েন। আর সত্যি কথা বলতে সেটাই হয়েছিল। ব্যারিস্টার মওদুদ আহমদ তার বইয়ে এই বিষয়টি স্পষ্ট করে লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২০০৮ সালে খালেদা জিয়া দেশের বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন। তিনি তখন একজন জননেতা হিসেবে সিদ্ধান্ত নেননি, বরং একজন মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই দুর্বলতার সুযোগ দিয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীনরা। এবার আসা যাক সেই মূল বিষয়ে জানিয়ে এত আলোচনা। তারেক জিয়া সেই ভয়াবহ নির্যাতনের পর একটা মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন। সেই মুচলেকায় তিনি লিখে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না। বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি তার বাংলাদেশ ফেরেননি। সেই থেকে ১৭ বছর তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। এরপরে প্রশ্ন হচ্ছে, এই মুচলেকাটাকে নিয়েছিল এবং কেন নিয়েছিল? বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই মুচলেকা নেওয়া হয়েছিল ভারতের মধ্যস্থতায়, এবং এটা ছিল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার পর জিয়া পরিবারের রাজনীতির শেষ করে দেওয়ার একটা নীলনকশা আঁকা হয়েছিল, এবং সেই নীলনকশার প্রথম ধাপ ছিলেন তারেক জিয়াকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া। এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার, তারেক জিয়ার ওপর যে নির্যাতন হয়েছিল সেটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন ছিল, কিন্তু সেই একই সময়ে অন্যান্য অনেক রাজনৈতিক নেতাও নির্যাতনের শিকার হয়েছিলেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন যে নির্যাতনের শিকার হয়েছিলেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, শিবিরের সাধারণ কর্মীরা যে অত্যাচার সহ্য করেছিলেন তার তুলনায় তারেক জিয়ার নির্যাতন অনেক কম ছিল। তবে কোনো নির্যাতন সমর্থনযোগ্য নয়, সেটা যার উপরে হোক না কেন, কিন্তু মূল পার্থক্যটি হচ্ছে অন্য জায়গায়। যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের অনেকে মুচলেকা দেননি, তারা দেশে থেকেছেন, জেল খেটেছেন, কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে যাননি। অথচ তারেক জিয়া মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেলেন, আর সে মুচলেকা এখন তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক খালেদা জিয়ার প্রসঙ্গ। খালেদা জিয়াকে নিয়ে অনেক সমালোচনা আছে। তার আমলে দুর্নীতি হয়েছে, নানা ধরনের অনিয়ম হয়েছে, এসব অভিযোগ রয়েছে, কিন্তু তারপরও খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। কেন? কারণ তাকে বারবার বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বলা হয়েছে চলে যান, আরামে থাকুন, কিন্তু তিনি যাননি। তিনি দেশে ঠেকেছেন, জেল খেটেছেন, কিন্তু পালিয়ে যাননি। এই জায়গায় খালেদা জিয়া তার পরীক্ষায় পাশ করেছেন। আল্লামা সাঈদীর কথা এখানে প্রাসঙ্গিক। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিদেশে চলে যান অথবা মুচলেকা দেন, আর রাজনীতি করবেন না, কিন্তু তিনি সেটা করেননি। আজ তার পরিবার, তার সন্তানেরা সেই ত্যাগের ফল পাচ্ছেন। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। লন্ডন থেকে ফেরার তারেক জিয়াকে নিয়ে নানা মহলে আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর আমির এবং সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন যে দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই। এটাকে অনেকের কথা হয়েছে মুফতি ফজলুল করিমকে অনেকে লন্ডন ফেরত বলে বিদ্রূপ করেন। আমিরে জামাত বলেছেন যে বসন্তের কোকিল ১৭ বছর পর এসে কুহু কুহু করছে। এই কথাগুলোর মধ্যে একটা স্পষ্ট বার্তা আছে, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি নেতাকে মেনে নিতে রাজি নয়।
17 বছর বিদেশে আরামায়েশে থাকবেন আর এদেশের মানুষের রক্ত দেবে, জেল খাটবে, নির্যাতন সহ্য করবে, তারপর আপনি সেটা সাজবেন? এটা মানুষ মেনে নেবে না। এখানে একটা তুলনামূলক আলোচনা করা যেতে পারে। জামায়াতে ইসলামের নেতাদের কথা ধরুন, তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে বছরের পর বছর ধরে জেল খেটেছেন। ডক্টর শফিকুর রহমান আমির হওয়ার পর দীর্ঘ সময় জেলে ছিলেন। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের কথা ধরুন, 2012 সালের পর থেকে তার জীবন মানে জেল আর জেল। জেল থেকে বের হয়ে কিছুদিন থাকতে আবার জেল। জেলই ছিল তার ঠিকানা। জেলে তারা চাইলে মুচলেকা দিয়ে বিদেশে গিয়ে আরামে থাকতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। আর এজন্যই তারা আজ ক্ষমতার কাছাকাছি। এমনকি গণজাগরণ মঞ্চের কর্মীদের কথাও ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা নিজে তাদের বলেছিলেন যে আন্দোলন বন্ধ করে দাও, বিনিময়ে বিদেশে সেটেল করে দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, যা চাও দেওয়া হবে, কিন্তু তারা রাজি হয়নি। তারা ঝুঁকি নিয়েছে, তারা মুচলেকা দিয়ে পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো উদাহরণ আছে কি যেখানে কোনো নেতা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে 17 বছর পর ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছেন? এমন কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, বিদেশে বসে নেতৃত্ব দিয়ে বিপ্লব ঘটিয়ে দেশে ফিরে ক্ষমতায় আসার উদাহরণ আছে। তিউনিসিয়ায় হয়েছে, ইরানের আয়াতুল্লাহ খোমেইনির ক্ষেত্রেও হয়েছে, কিন্তু তারা সবাই ছিলেন বিপ্লবী। তাদের দল নিষিদ্ধ ছিল, তারা আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতেন, তারা কোনো মুচলেকা দিয়ে যাননি, তারা বিপ্লব করে ক্ষমতায় এসেছেন। কিন্তু তারের যে অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তিনি কোনো বিপ্লবী নন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে, তাদের দল থেকে নিষিদ্ধ ছিল না। এমনকি 2018 সালে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, তাদের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে তারেক জিয়া ছিলেন না কেন? কারণ তিনি মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জেল, জুলুম আছে, নির্যাতন আছে, কিন্তু গণতান্ত্রিক নেতা দেশে থেকে লড়াই করেন, তারা পালিয়ে যান না, তারা মুচলেকা দেন না। আর যখন কেউ মুচলেকা দিয়ে পালিয়ে যান, তখন তার পক্ষে গণতান্ত্রিক নেতা হিসেবে ফিরে আসা সম্ভব হয় না। শেখ হাসিনার প্রসঙ্গেও এখানে আনা যেতে পারে। তিনি যখন দেশ ছেড়ে পালালেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখেছিলেন বিপদের মধ্যে। আওয়ামী লীগের লোকজন গণধোলাই খেয়েছে, তাদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু হাসিনা ঠিকই পালিয়েছেন। তিনি যদি না পালাতেন তাহলে হয়তো জেলে থাকতেন, কিন্তু আওয়ামী লীগের ওপর এত নির্যাতন হতো না, এত কিছু ভাঙচুর হতো না। এখন তারেক জিয়ার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তিনি কেন মুচলেকা দিলেন? তিনি বাংলাদেশে থাকতে পারতেন, নির্যাতিত হতেন, চিকিৎসা নিতে একসময় ছেড়ে দেওয়া হতো, কিন্তু তিনি মুচলেকা দিয়ে চলে গেলেন। আর সেই সিদ্ধান্তের ফল তাকে আজও ভোগ করতে হচ্ছে। লন্ডন ফেরত, বিলাতি মুক্তি, এসব কথা তাকে শুনতে হচ্ছে। 17 বছর আগে যেদিন তারেক জিয়া সে মুচলেকায় স্বাক্ষর করেছিলেন, সেদিন আসলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। সেদিন তার প্রধানমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। যারা সে মুচলেকা দিয়েছিল তারা এটা জানত, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এটা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তারেক জিয়া এই পরিস্থিতি থেকে বের হতে পারবেন? তিনি কি মুচলেকার এই অভিশাপ কাটিয়ে উঠতে পারবেন, নাকি 17 বছর আগের সেই সিদ্ধান্ত তাকে চিরকালের জন্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বাইরে রেখে দেবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে ইতিহাস বলে, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া কোনো গণতান্ত্রিক নেতা কখনো ফিরে এসে ক্ষমতায় আসতে পারেনি। তারেক জিয়া কি সেই ইতিহাস বদলাতে পারবেন, নাকি ইতিহাস তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সেই 17 বছর আগেই? প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।